অমৃতধারা এই অনুষ্ঠান নিয়ে আমরা আবার উপস্থিত হলাম। দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আসলে অমৃতধারা আমাদের এক অমৃত যাত্রা। এই পথে যেতে যেতে আমরা কোথাও না কোথাও থেকে তুলে আনব জীবনের সেই সমস্ত অমৃত রস যা পান করলে নিজেকে অমৃতস্য পুত্র বানানো সম্ভব। আসলে গীতা জ্ঞান যজ্ঞ, গীতার সমস্ত জ্ঞানের ভাণ্ডার দিয়ে আমরা যজ্ঞ রচনা করি। আর এই যজ্ঞে আমরা কাকে সাহা করি? আমরা আমাদের নিজেদেরকে সাহা করি। আর এই সাহা করতে যা যা লাগে তা হচ্ছে ফল, পুষ্প, পত্র, বিল্বপত্র, এই সমস্ত তো লাগে, কিন্তু সবথেকে বেশি যা লাগে তা হচ্ছে আমাদের মানসিক স্থৈর্য, ধৈর্য এবং মনোবিকারকে সাহা করা। আমাদের মনের বিকারের মধ্যে 5টা বিকার আছে। সেই বিকারগুলোকে যদি আমরা স্বাহা করতে পারি তাহলে জীবনের আত্ম উপলব্ধি আমাদেরকে অনেক বড় অমৃত রসের ধারায় পুলকিত করবে। আর সেই চিন্তন, সেই ভাবনা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে রয়েছে গীতা শ্লোক পাঠ। আজ আমাদের মধ্যে গীতা শ্লোক পাঠ করার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর বিন্দু পাল মহোদয়। নমস্কার। আমাদের মধ্যে গীতার মর্মার্থ এবং তার জীবনে ব্যবহারিক প্রয়োগ এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ব্রহ্মাকুমারী মেডিটেশন সেন্টার থেকে আমাদের আমন্ত্রিত অতিথি মণিদীপা বেহেনজি। তাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং অনুষ্ঠান শুরু করার সঙ্গে সঙ্গে আমরা এক আত্ম উপলব্ধিতে নিজেকে চিন্তন করতে থাকব যে আমাদের এই গীতা শ্লোক আমাদের জীবনে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। বিশেষ করে তরুণ সম্প্রদায় যারা হারিয়ে যাচ্ছে, ড্রাগ এডিকশন বা মাদক আসক্তি তাদেরকে ভ্রষ্টাচারের পথে নিয়ে যাচ্ছে, ওই সমস্ত জায়গা থেকে, নৈরাশ্য থেকে তারা কি করে নিজেকে তুলে আনতে পারে। প্রত্যেক দিনের অনুশীলন, প্রত্যেক দিনের গীতা পাঠ এবং একটু সময় যদি ধ্যানস্থ করা যায়, ধ্যান করা যায়, মেডিটেশন করা যায়, এইগুলো তাদের জীবন বোধকে এক জীবন দর্শনে পাল্টে দিতে পারে। আর এই ধরনের প্রচেষ্টা নিয়েই আমরা গীতা শ্লোক শুনব। এখন গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি আমাদের ডক্টর বিন্দু পাল মহোদয়াকে। আমরা সবাই জানি তার সেই 18টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি হচ্ছে অর্জুন বিষাদযোগ। কেন অর্জুনের বিষাদ হলো? বিষাদ মানে হচ্ছে দুঃখ। অর্জুন যখন দেখলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কুরু আর পাণ্ডব, মানে অর্জুন হচ্ছেন পঞ্চপাণ্ডবের একজন আর কুরু হচ্ছেন তার ভাইয়েরা, মানে দুর্যোধন আদি 100 ভাইয়েরা, সেই দুর্যোধনের পক্ষে কিছু তার আত্মীয় স্বজন এবং অর্জুনের পক্ষে আত্মীয় স্বজন। অর্জুন দেখছেন সামনে ওদের আত্মীয় সবাই দাঁড়িয়ে আছে। তখন অর্জুনের মনে বিষাদ মানে দুঃখ হলো। বলল যে আমি কি হবে আমার এই যুদ্ধ করে। সেই যে বিষাদ হলো, সেই বিষাদের থেকে উত্তরণের জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ থেকে অর্জুন শিক্ষা নিয়ে নতুনভাবে আবার সেই যুদ্ধ করার জন্য নিজেকে আবার তৈরি করলেন। তো প্রথম অধ্যায় গেল বিষাদযোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। আমাদের যে আজকের এখন পাঠ করব সেটা হচ্ছে সাংখ্যযোগের একটি দ্বিতীয় অধ্যায়ের শ্লোক। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরৌপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ এখানে অর্জুন কি বলছেন? এখানে বলছেন আত্মার কথা। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার কথা বলছেন যে আমাদের শরীরে আমরা যেরকম পুরনো যে আমাদের কাপড় পোশাক আছেন, সেই পোশাক ছেড়ে যেরকম আমরা প্রত্যেক দিন নতুন পোশাক পরি, আত্মাও সেরকম একটা শরীর মানে জীর্ণ শরীর ছেড়ে নতুন শরীরে প্রত্যেকটা জীবনের সাথে নতুন শরীরে প্রবেশ করছে এবং মৃত্যুর সাথে সেই শরীর ত্যাগ করছে। সেখানে আত্মার অবিনশ্বরতার কথা বলছে। মানুষ মরে যায়, শরীর মরে যায়, কিন্তু আত্মা কখনো মরে না। সে শুধু একটা শরীর থেকে আরেকটা শরীরে প্রবেশ করে, অর্থাৎ আত্মা অবিনশ্বর। হ্যাঁ, সত্যি বলছেন আপনি। আত্মা যে অবিনশ্বর, এই ধরনের চিন্তন বা এই ধরনের দৃষ্টান্ত আমাদের জীবনে অনেক আছে, কিন্তু আমরা দেখেও দেখতে চাই না, বুঝেও বুঝতে পারি না। কারণ আমরা ভাবি
আত্মা সে তো চলে গেলে তার আর কোনো মাহাত্ম্য থাকে না, কিন্তু আত্মা তো অজর এবং সে তো অমর, সে তো কোনো দিন মরবে না, তাকে তো ছেদন করা যায় না, তাকে তো ধোঁয়া যায় না, তাকে তো অস্ত্র দিয়ে কাটা যায় না। এই অবিনশ্বর আত্মার প্রতি আমাদের যে ভাবনাটা, সেটা কিন্তু আমরা বারবার বুঝতে পারলেই আমাদের জীবনে মৃত্যু ভয় থাকে না। মৃত্যু ভয় মানুষকে তো এমন একটা ভীত সন্ত্রস্ত করে দেয় যে মৃত্যু সামনে দেখলেই মানুষ শুধু মরে না, বারে বারে মরে। তো একবার মরার থেকে বারে বারে মরার থেকে একবার মরা ভালো কথাই বলে। তো সেই জিনিসটাই আসলে আমাদের ছেলে মেয়েদের আমরা যদি বোঝাতে পারি যে তোমার মৃত্যু ভয় বা কোনো মানুষের মৃত্যু ভয় তাকে অনেক নিরাশার দিকে ঠেলে দেয়। এই নিরাশা থেকে আমরা কিন্তু অনেকটাভাবে নিজেকে সংযত কন্ট্রোল করতে পারি। তো এই সংযত হওয়ার পথে আমাদের আরও কীভাবে যদি আমরা এই শ্লোকগুলোর মধ্যে বুঝতে পারি যে আমাদের জীবনে ব্যবহারিক ক্ষেত্রে তা ব্যবহার করব এবং উপকৃত হব, এই নিয়ে আলোচনা করবেন মণিদীপা বেহেনজি। নমস্কার। নমস্কার। খুবই সুন্দর এবং সময়োপযোগী একটা প্রশ্ন। বর্তমান আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে ফাস্ট ফুড, ফাস্ট লাইফস্টাইলের সাথে সাথে মৃত্যুটাও যেন ফাস্ট হয়ে যাচ্ছে। এক সময় আমরা জানতাম যে বার্ধক্যে পৌঁছলেই মৃত্যু আসে, কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের যে জীবনটা যেন এক অনিশ্চয়তার মধ্যেই যাচ্ছে। মানুষ তার জীবনের সব কিছু গুছিয়ে নেওয়া সত্ত্বেও যেন জীবনটা কোথাও যেন দুশ্চিন্তা, কোথাও নিরাশা, কোথাও অনিশ্চয়তা রয়ে গেছে এবং এই কোথাও ভয় রয়ে গেছে। এবং সেই ভয় থেকে যদি নিজেকে পরিত্রাণ পেতে হয়, নিজেকে মুক্ত করতে হয়, তাহলে নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে যে হু এম আই, আমি কে। তার মানে আত্ম উপলব্ধির কথা বলছেন। আমাদের আত্ম উপলব্ধি থাকলেই আমার ভেতরে আমি কোথায় তাকে আমরা জানতে পারবো। সবার আগে দরকার ওটাই জানা। হ্যাঁ, হু এম আই, আমি কে। আমি হলাম এক অজর অমর অবিনাশী আত্মা। আর আমি আত্মা এই শরীরের মধ্যে দুই ভ্রুযুগলের মধ্যস্থলে অবস্থিত। এই শরীরটা কিন্তু নশ্বর, কিন্তু আত্মা অবিনাশী। এই আত্মাটা শরীরে আছে বলেই কিন্তু এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কান দিয়ে শুনতে পাচ্ছি, মুখ দিয়ে কথা বলতে পাচ্ছি। আর এই আত্মাটা যখন শরীর থেকে বের হয়ে যায়, তখনই কিন্তু বলা হয় উনি মারা গেছেন, সেই ব্যক্তি মারা গেছেন। আর যদি আমরা সব কিছু যদি শরীরটাকেই ভেবে নেই, তাহলে কিন্তু ভয় থাকাটা স্বাভাবিক। সেই জন্যই যে গীতার আজকের যে শ্লোকটা আমরা শুনলাম, যে যে নানি বাসাংশী যে নানি, মানে কি বস্ত্র আমাদের পুরনো হলেই তাকে ছাড়তে হয়। হ্যাঁ, যে দেখুন আমরা একটা যখন নতুন বস্ত্র পরিধান করে থাকি, আর যখন সেই বস্ত্রটা নোংরা হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তখন কিন্তু সেই নোংরা বস্ত্রটাকে আমরা পরিত্যাগ করে দেই এবং একটা নতুন বস্ত্র পরিধান করি। তাতে কিন্তু আমাদের কোনো দুঃখ হয় না, হয় কি? না, কষ্ট হয় না। ঠিক তেমনভাবে শরীর আর আত্মার কিন্তু ঠিক তেমনভাবে আমাদের শরীর আর আত্মা, এই দুটোর বিচ্ছেদ যখন হয় তখন তো মানুষ হাহাকার করে। মানুষ ভাবে যে তাকে আর ফিরে পাবে না, সে হারিয়ে গেল, আমার জীবন থেকে সে হারিয়ে গেল। এই ধরনের মানে বিচ্ছেদ বেদনা তাকে বড় কাতর করে দেয়। কেন? এই যে আমাদের আত্মা, যেটা আমি এখন বললাম অবিনাশী, অজর অমর, এক অবিনাশী সত্তা, সেটা যখন আমাদের শরীরটাকে এক বস্ত্ররূপে পরিধান করে থাকে, সেই আত্মাটা
এবং এই শরীরটা যখন জীর্ণ হয়ে যায়, রোগাগ্রস্ত হয়ে যায়, তখন এই শরীরটা থেকে আত্মাটা বের হয়ে যায় এবং সেই আত্মা কিন্তু একটা নতুন একটা শরীর পরিধান করে থাকে, মানে শরীররূপী একটা বস্ত্রকে নিয়ে থাকেন। তাতে কি আত্মা খুশি হয়? অবশ্যই সেটার মধ্যেই কিন্তু একটা জীবনের বড় সত্য লুকিয়ে আছে। কি সত্য? সেই সত্যটা হলো, দেখুন, যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার আশেপাশের যারা সম্বন্ধীরা আছে, লোকজনরা আছে, তারা সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়ে, কান্নাকাটি করতে থাকে। কিন্তু যে আত্মাটা শরীর ছেড়েছে, যে আত্মাটা শরীরটাকে ত্যাগ করেছে, সে কিন্তু যদি সে মুক্ত এবং পবিত্র হয়, সে কিন্তু একটা আলাদা আনন্দ এবং নতুন যাত্রার অনুভব করে। কেননা সে কিন্তু সেই পুরানো শরীরটাকে ত্যাগ করেছে, অর্থাৎ পুরানো বস্ত্রটাকে ত্যাগ করেছে এবং পুরানো ক্লিষ্ট সেই শরীরটাকে ত্যাগ করে সে এক নতুন বস্ত্র যখন পরিধান করে, তখন সে এক নতুন যাত্রার আনন্দ উপভোগ করে থাকে। পুরনো কথা কিছুই মনে থাকে না? অবশ্যই। দেখুন, সেই জন্যই বলা হয় যে মৃত্যুটা যদি আমরা বিনাশ বা শেষ যদি বলে না করে, আমরা যদি বলি মৃত্যুটাকে এক শরীর কাপড়ের ন্যায় একটা নতুন বস্ত্রের মতো রূপান্তরণ যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের জীবন থেকে সেই ভয়টা কিন্তু কেটে যায় এবং সেই ভয় কেটে যাওয়াটাই কিন্তু গীতার মূল শিক্ষা। এবং যখন আমরা সেই ভয়টাকে কেটে উঠতে পারি, তখনই কিন্তু আত্মার আসল আত্মবোধ জাগৃত হয় এবং যখন আত্মার আসল আত্মবোধ জাগৃত হয়, তখনই কিন্তু আত্মা সেই জ্ঞানটাকে প্রাপ্ত করে থাকে এবং সেই জ্ঞানটা হচ্ছে। শুধু তো তাই নয়, আত্মা রূপে যদি আমরা প্রত্যেকে আত্মা হই, তাহলে আমাদের সম্পর্ক কি দাঁড়ালো? উই আর অল সোলস, উই আর অল ব্রাদার্স। তাই সেটা কি করে হচ্ছে আমাদের একটু বুঝিয়ে বলুন। দেখুন, আমি যে এটা এখন বললাম যে আমরা প্রত্যেকেই আত্মা, এবং আত্মাটা কোথায় থাকে? দুই ভ্রুযুগলের মধ্যস্থলে থাকে এবং সেই আত্মাটা দেখতে কেমন? সেই আকাশের ন্যায় একটা উজ্জ্বল তারার মতো। তো এখানে দেখা যায় যে আমরা প্রত্যেকেই একটা তারা, অর্থাৎ আমরা যখন রাতের আকাশে উপরের দিকে তাকিয়ে থাকি না, তো যেমন নিচের থেকে সব তারাগুলোকে দেখা যায়, ঠিক তেমনভাবে উপর থেকে যিনি দেখছেন আমাদেরকে, উনিও কিন্তু আমাদের সব তারারূপেই কিন্তু দেখে থাকে। তো সেই সূত্রে আমরা জানতে পারি যে বিশ্ব বসুধৈব কুটুম্বকম, যেই কথাটা উপনিষদে যে কথাটা রয়েছেন। শুধু তাই নয়, মানুষ মারা গেলে মানুষ কি বলে? বলে আকাশে তারা হয়ে গেছে, এইরকম শব্দ বলে থাকে। তো এমনও শব্দ বলে থাকে, হ্যাঁ, এমনও শব্দ বলে থাকে। কেননা সেই আত্মাটা তো সেই আকাশের তারার নেই একটা প্রকাশ, এবং এই শরীরে যদি আত্মাটাই না থাকে, তাহলে তো শরীরটার কোনো মূল্যই থাকে না। তাহলে আমাদের আত্ম উপলব্ধি শুধু আমাদের নিজের জন্য নয়, আমাদের শুধু মৃত্যু ভয় থেকে বাঁচায় না, এই সংসারের মধ্যে মিলন, একতা এবং প্রত্যেকের জাত বিভেদ ভুলে আমাদের মধ্যে সৃজনশীলতা আসে। হ্যাঁ, আমাদের মধ্যে সৃজনশীলতা আসে, আমাদের মধ্যে পজিটিভ থিঙ্কিং আসে, ইতিবাচক দিকগুলি এসে যায় এবং আমরা অনুভব করি যে এই সৃষ্টি নাটক রঙ্গমঞ্চে আমরা সবাই এক একজন অ্যাক্টর। তখন কিন্তু আমি আমার অ্যাক্টিংটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিশেষভাবে আমি ধ্যান দিয়ে থাকি। কেননা আমি অনুভব করি, মানে আত্মা উপলব্ধি যেই মাত্র আমাদের হবে, আমরা এই কথাটাও ফিল করব যে এই রঙ্গমঞ্চশালায় প্রত্যেকের আমাদের নিজস্ব অভিনয় আছে, আর অভিনয়ের স্ক্রিপ্ট যিনি লিখেছেন তিনি আমাদেরকে পাঠিয়েছেন অভিনয় করার জন্য। অভিনয় যেই মাত্র শেষ হবে, সে যখন যে টাইমেই হবে, আমাকে তখনই সেই টাইমে প্যাক আপ করে নিতে হবে, তাহলে আর কোনো ভয় থাকবে না, কারণ আমি অভিনয়টা খুব ভালো করে করব। তখনই কিন্তু আমার জীবনটাকে আমি হীরার তুল্য বানিয়ে নিতে পারি। বাহ, এটাও খুব সুন্দর বলেছেন, হীরা তুল্য জীবন। আসলে তাই, আমাদের হীরাতে এখন কত কাঁচের দাগ, আমরা সব কাঁচ হয়ে আছি, আর সেই কাঁচ থেকে হীরা বানাতে পারে কে? আমাদের এই গীতার শ্লোক। হ্যাঁ, প্রত্যেক দিন যদি আমরা, নমস্কার আপনাকে যে আপনি এত সুন্দর করে আমাদের বললেন, আমরা আরেকটা গীতা শ্লোক
তার মধ্যে একটা কথা আরেকটা কথা রয়েছে, বলুন। চাইবো যে হিন্দিতে একটা প্রবাদ আছে যে किसी ने क्या खूब कहा है कि जिसने दुनिया को जान लिया लेकिन खुद को नहीं जाना उसका जानना अधूरा है, लेकिन जिसने खुद को जाना उसने दुनिया को जान लिया क्योंकि अपने में ही एक दुनिया है। তো যখন সেই আত্মবোধটা আমাদের মধ্যে এসে যায় তখন কিন্তু আমাদের ফোকাসটা সম্পূর্ণ আমার নিজের দিকে হয়ে যায় এবং আমি আমাকে দেখি, মানে আভ্যন্তরীণ জগতে আমি নিজেকে সেলফ রিয়েলাইজেশন সেটা আসে। খুব ভালো বলেছেন, এবং আমাদের এক একজন আমরা হীরাতুল্য জীবন কাটাতে পারি, এটাও খুব সুন্দর বলেছেন। কিন্তু আমরা আরেকটি শ্লোক শুনবো আমাদের ডক্টর বিন্দু পাল মহোদয়ের কাছে, তাকে অনুরোধ করব আরেকটি শ্লোক যেন আমাদের শোনান। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যহম। এই শ্লোকটি আমাদের যেই অষ্টাদশ অধ্যায় গীতার যেই শ্লোক আছে তার নবম অধ্যায়, মানে রাজযোগ। যেই যোগের মাধ্যমে শ্রীকৃষ্ণ বলছেন যে কিভাবে আমরা তার কাছে পৌঁছতে পারবো, কিভাবে তাকে চিন্তা করব, কিভাবে ভাববো, তাহলে আমরা তাকে পাবো। এটাতে বলা হয়েছে যে কেউ যদি আমাকে অনন্যভাবে, মানে একাগ্র চিত্তে যদি কেউ আমাকে সবসময় আমার কথা ভাবে, আমার কথা চিন্তা করে, আমার চিন্তা করলে সেই ভক্তের, সেই শরণাগত ভক্তের আমি সমস্ত কিছু বহন করি। কি বহন করেন? তার যা কিছু প্রয়োজনীয় আছে, মানে সে যেই পরিবেশ পরিস্থিতিতে তার যা কিছু প্রয়োজনীয় সেই সমস্ত কিছু তার যোগ এবং ক্ষেম শ্রীকৃষ্ণ বহন করেন। বলছেন যোগাক্ষেমম বহাম্যহম। বাহ, খুব সুন্দর কথা। আসলে আমরা হয়তো জীবনে বুঝতেই পারি না, ঈশ্বর সাধনা নিয়ে আমরা নানা আরাধনা, নানা উপাচার, নানা আয়োজনের মধ্যে মত্ত হয়ে থাকি। ঈশ্বরকে সাধনা করতে গেলে যে একাগ্রতা লাগে, সেই একাগ্রতাই হয়তো আমাদের কমতি পড়ে যায়। তো এই একাগ্রতা আমাদের কি করে জাগাতে পারি সে নিয়ে মনিরবা বহিনজির কাছে আরও কিছু কথা শুনবো এবং তার প্রয়োগ জানবো, কি করে আমরা তাকে প্রয়োগ করতে পারি। তো সেই একাগ্রতা অর্থাৎ সেই যখন আমরা একের সাথে নিজেকে যুক্ত করে নেব, তাহলে তো আমি নিজেকে জেনেছি আজকে যে আমি কে। তো আমি হলাম এক আত্মা, এবং এই আত্মা সেই একাগ্র চিত্ত হয়ে যখন সেই পরম সত্তা বিশ্বপিতাকে যখন আমি ওনার সাথে যুক্ত হয়ে যাই, ওনার সাথে কানেক্ট হয়ে যাই, তখনই কিন্তু সেই পরমপিতা পরমাত্মার থেকে আমরা সেই সমস্ত শক্তিগুলোকে নিজের মধ্যে অনুভব করতে পারি। তাহলে চলুন আমরা একটু সময়ের জন্য নিজেকে স্থির বানিয়ে নেই। আমি নিজেকে দেখব যে আমি কে। মন বুদ্ধিকে একাগ্র করে বাহ্যিক সমস্ত চিন্তাধারা থেকে নিজেকে মুক্ত করে আমি আমাকে দেখছি। আমি কে? আমি এক আত্মা। আমি আত্মা, অজর, অমর, অবিনাশী। আমি আত্মা এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি, মুখ দিয়ে কথা বলতে পাচ্ছি, কান দিয়ে শুনতে পাচ্ছি। এখন আমি এক অন্তর্জগতের যাত্রাপথে এগিয়ে যাব। আমি অনুভব করছি এই দেহ থেকে মুক্ত হয়ে আমি উপরের দিকে উড়ে যাচ্ছি। উপরে, আরও উপরে, যেন চাঁদ সূর্য তারাগণকেও পার করে আমি এসে যাই আমার নিজ ঘরে। আমার ঘর পরম ধাম। আহা, আমি
এখন এসে যাই আমার ঘরে, লাল সোনালি রঙের ছায়া চারিদিকে ব্যপ্ত এই সুন্দর ঘর। আহা, এখানে কি নিস্তব্ধতা! আমি দেখতে পাচ্ছি আমার সম্মুখে আমার পিতা, বিশ্বপিতা, পরম পিতা পরমাত্মাকে। উনি জ্যোতি বিন্দু স্বরূপ এবং আমিও বিন্দু স্বরূপ। আমি বিন্দু তো আমার পিতা, উনিও বিন্দু, কিন্তু উনি বিন্দুতে সিন্ধু। উনার সম্মুখে আসতেই আমি অনুভব করছি উনার থেকে অসংখ্য শক্তির ধারা আমার মধ্যে আসছে। উনি শান্তির সাগর, ও আমি আমার মধ্যে এই শান্তিকে অনুভব করতে পারছি। এখন আমি নিজেকে ভরপুর করে পিতাকে ধন্যবাদ দিয়ে আবার ধীরে ধীরে নিচের জগতের দিকে এসে যাচ্ছি। এই সাকার মনুষ্যলোকে আবার সেই দুই ভ্রুযুগলের মধ্যস্থলে আমি এসে যাই। এখন আমি এক নতুন আমি, আমার অন্তর মন শান্ত হয়ে গেছে। আমার পারিপার্শ্বিক বায়ুমণ্ডল শান্ত হয়ে গেছে। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। নমস্কার। এতক্ষণ রাজযোগ সাধনার একটা অনুশীলন আমরা করলাম। আমাদের করে শোনালেন মণিদীপা বেহেনজি। ধন্যবাদ। আসলে একটা শান্তির বাতাবরণ হয়ে যাওয়ার পর তখন আর কথা বলতে ইচ্ছে করে না। তখন মনে হয় অমৃত ধারার সুধা বর্ষা বর্ষিত হোক, আর আমরা সব মৌন হয়ে যাই। আমাদের মনের সমস্ত কথা বন্ধ হয়ে যাক, সব সমস্যার সমাধান হয়ে যাক। সেই উদ্দেশ্য নিয়েই আজ আমরা এখানেই থামব। আমাদের অমৃত ধারা যেন সমস্ত সমস্যার সমাধান করতে পারে। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।